কিছু শহর আপনাকে গল্প শোনায়, আর কিছু শহর আপনাকে নতুন গল্পের চরিত্র বানিয়ে দেয়। আজ আমি ছেড়ে যাচ্ছি প্যারিস, ভালোবাসার শহর, শিল্পের শহর, স্বপ্নের শহর। আর উড়ে যাচ্ছি এমন এক নগরে যেখানে এক কাপ চা একসঙ্গে ইউরোপ ও এশিয়ার গল্প বলে। আজকের যাত্রাটা শুধু এক শহর থেকে আরেক শহরে নয়, আমি যাচ্ছি এক মহাদেশ থেকে আরেক মহাদেশে। ভাবুন তো, সকালে আপনি ইউরোপে কফি খাচ্ছেন আর সন্ধ্যায় এশিয়ার বাতাসে হাঁটছেন। এটাই ইস্তাম্বুলের ম্যাজিক। আসসালামু আলাইকুম। প্যারিসের চার্লস দ্য গোল এয়ারপোর্ট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আল কাসির। দেখতে দেখতে আমার ইউরোপ সফরের সময় শেষ। আজকে চলে যাচ্ছি টার্কিশ এয়ারলাইন্সে করে যাব এবং ইস্তাম্বুল যাচ্ছি এবং সেখানে 2 দিন স্টে করব। তারপর ইস্তাম্বুল থেকে ঢাকা। 31 মে রোববার ভোর 7:20 ছিল আমার ফ্লাইট। প্যারিসের পাশে সেন্ট ডেনিস এলাকা থেকে একটা উবার নিয়ে সোজা চললাম প্যারিসের চার্লস দ্য গোল এয়ারপোর্টের উদ্দেশ্যে। গুনতে হয়েছে 24 ইউরো, সময় লেগেছে 27 মিনিট। সকাল 7:20 আমার ফ্লাইট, ঘড়ির কাঁটায় এখন 5টা। আমি দাঁড়িয়ে আছি আমার বোর্ডিং পাস সংগ্রহ করার জন্য এবং লাগেজ জমা দেওয়ার জন্য। তো এখান থেকে বোর্ডিং পাস সংগ্রহ করে লাগেজ জমা দিব, তারপরে বাকি গল্পগুলো আপনাদের সাথে করব ইমিগ্রেশন পার হয়ে। আমার সাথেই থাকুন। বিমানবন্দরগুলো আমার কাছে পৃথিবীর সবচেয়ে আবেগী জায়গাগুলোর একটি। এখানে কেউ বিদায় বলে, কেউ নতুন জীবন শুরু করতে যায়, কেউ বহু বছর পর বাড়ি ফেরে। একটা টার্মিনালের ভেতর হাজারটা গল্প একসঙ্গে হাঁটে। চার্লস দ্য গোল এয়ারপোর্টের টার্মিনাল 1-এ টার্কিশ এয়ারলাইন্সের কাউন্টারে ব্যাগেজ জমা দিলাম। তারপর বোর্ডিং কার্ড সংগ্রহ করলাম। আমি যাত্রার আগেই অনলাইন চেক ইন সম্পন্ন করে উইন্ডো সিট নিয়েছিলাম। আমার সিট নাম্বার ছিল 9A। ইমিগ্রেশন, ফাইনাল সিকিউরিটি সবকিছু শেষ করে এখন যাচ্ছি আমার কাঙ্ক্ষিত গেটের দিকে। আমার গেট হচ্ছে 24 নম্বর গেট থেকে 6:40 বোর্ডিং শুরু হবে। ঘড়িতে এখন সময় 6:21। অনেকটা সময় লেগেছে ইমিগ্রেশনে, প্রচুর মানুষের ভিড় ছিল এবং ফাইনাল সিকিউরিটি চেকের সময়ও প্রচুর সময় লেগেছে। কারণ হচ্ছে আমার ব্যাগে একটা কলম ছিল, এই কলমটার জন্য ওরা 2 বার করে আমার ব্যাগটা চেক করেছে। এখন আমার যাত্রা হচ্ছে ইস্তাম্বুলে স্থানীয় সময় 12টায় গিয়ে পৌঁছাবো। 7:20 আমাদের ফ্লাইট ছাড়ার কথা এই সিডিসি এয়ারপোর্ট থেকে। অনেকদিন ধরেই ইস্তাম্বুল যাবো করছি, কিন্তু ব্যাটে বলে মিল ছিল না। ফাইনালি যখন ইউরোপ এলাম, তখন টার্কিশ এয়ারলাইন্সের কর্মকর্তা এজাজ কাদ্রি ভাই পরামর্শ দিলেন ফেরার পথে ইস্তাম্বুল ঘুরে আসতে। ওনার পরামর্শ মেনেই লম্বা ট্রানজিট নিয়েছি। এক টিকিটে 2 দেশ ভ্রমণ হয়ে যাচ্ছে। 2022 সালে এই সিডিসি চার্লস দ্য গোল এয়ারপোর্ট ব্যবহার করে ঢাকা থেকে এখানে এসেছিলাম এবং আবার ফ্রান্স থেকে ঢাকা গিয়েছিলাম। তবে এখন আমার কাছে একটু গোলক ধাঁধার মতোই লাগছে। কারণ হচ্ছে 2022 সালে আসলে কোন গেট কী ব্যবহার করেছিলাম কিছুই মনে নেই। এখনকার সব কিছু আসলে নতুনই লাগছে। ফাইনালি চলে এলাম 24 নম্বর গেটে। এখান থেকেই বোর্ডিং শুরু হবে। 6:30 বেজে গেছে, ঠিক 6:30 বোর্ডিং টাইম শুরু হয়ে গেছে। তো আমি উঠে যাচ্ছি বিমানে, বাকি আলাপগুলো বিমানে গিয়েই হচ্ছে। বিমান ভ্রমণে জানালার পাশে সিট না পেলে আমার মন খারাপ হয়ে যায়, কারণ আমার কাছে জানালার সিট মানে একটা ব্যক্তিগত সিনেমা হল। আর আজকের সিনেমার নাম প্যারিস টু ইস্তাম্বুল। ফ্লাইটে উঠে গেছি এবং আগে থেকে যে সিট আমি অনলাইন চেক ইন করে রেখেছিলাম 9A জানালার পাশে সিট, সেই সিটেও বসে গেছি। আমার প্রচুর ঘুম পাচ্ছে। ভোর 4টায় বাসা থেকে বেরিয়েছি। এখন কোনো কথা হবে না, শুধু ঘুম হবে। বিমান কখন ছাড়বে না ছাড়বে সেটা তাদের ব্যাপার। আমি এখন ঘুমাবো। যখন খাবারের জন্য লাইট অন হবে তখন আমি জেগে উঠবো, আপনাদেরকে বাকি কিছু সব দেখাবো। তো আপাতত ঘুম দিচ্ছি, আপনারা কিন্তু আমার সাথেই থাকুন। নির্ধারিত সময় বিমান ছাড়লো। টায়ার্ড থাকায় আমিও দিলাম এক ঘুম। কতক্ষণ ঘুমিয়েছি বলতে পারবো না। হঠাৎ কেবিনের আলো জ্বলে ওঠায় ঘুম ভেঙে গেল। বুঝলাম এবার ব্রেকফাস্ট পরিবেশন করা হবে। আমি নিলাম প্যানকেক, সাথে ছিল ডেজার্ট, ফ্রুটস, বাটার, জেলি, পানি। খেয়ে দিলাম আরেক ঘুম।
ঘুম অবশ্য ভালো হয়নি। পাশের যাত্রী খুব জোরে নাক ডাকছিল, আর পেছনে একটা বাচ্চা খুব কান্না করছিল। এভাবে চলতে চলতে আবার আলো জ্বলে উঠল। ককপিট থেকে ল্যান্ডিংয়ের ঘোষণা এলো। উইন্ডো শেডটা তুলে দিয়ে তুরস্কের আকাশ দেখলাম। মনে অন্যরকম এক আনন্দ কাজ করলো, কারণ এই ইস্তাম্বুল দেখার ইচ্ছা ছিল বহুদিনের। বিমান থেকে নেমে গেলাম, ইস্তাম্বুল এয়ারপোর্টে আছি। এবার ইমিগ্রেশন পার হয়ে লাগেজ নিয়ে এয়ারপোর্ট থেকে বের হব। আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, আপনারা যদি ইউকে, ইউএসএ অথবা সেনজেনের ভিসা থাকে, তাহলে কিন্তু আপনি তুরস্কে ই ভিসা করে স্টপ ওভার বা তুরস্ক ঘুরে দেখতে পারেন। টার্কিশ এয়ারলাইন্স স্টপ ওভার একটা সুবিধা দেয়। আপনার যদি বিজনেস ক্লাসের টিকিট হয়ে থাকে, তাহলে তারা লম্বা সময়ের যদি আপনার স্টপ ওভার থাকে, তাহলে 5 স্টার হোটেলে 2 রাত থাকার সুবিধা দিবে। আর যদি আপনার ইকোনমি ক্লাসে হয়ে থাকে, তাহলে 4 স্টার হোটেলে 1 রাত থাকার সুবিধা দিবে। আমার ইকোনমি ক্লাসে টিকিট, আমার 2 দিন স্টপ ওভার এখানে আমি নিয়েছি। তো 1 রাত হোটেল তারা দিয়েছে, আর 1 রাতের হোটেল আমি ম্যানেজ করে নিব। তবে স্টপ ওভার সুবিধা নিতে হলে আপনাকে কিন্তু তুরস্কের ই ভিসা থাকতে হবে। ই ভিসা করা একদমই সহজ। আপনার যদি ইউকে, ইউএসএ বা সেনজেনের ভিসা থাকে, সেই ভিসা রেফারেন্স দিয়ে মাত্র 5 মিনিটের ব্যবধানে আপনি ই ভিসা করতে পারবেন। আমি ই ভিসা করেছি। তো চলুন এখন ইমিগ্রেশনের দিকে যাই। প্রতিবার বিমানে আকাশে ওঠার সময় একটা অদ্ভুত অনুভূতি হয়। নিচের পুরো একটা শহর ছোট হয়ে যায়। যে রাস্তায় কয়েক ঘন্টা আগে হেঁটেছি, যে রেস্তোরাঁয় বসে খাবার খেয়েছি, সবকিছু ধীরে ধীরে মানচিত্র মতো দেখাতে শুরু করে। হয়তো এ কারণেই ভ্রমণ মানুষকে বিনয়ী করে তোলে। আমরা বুঝতে পারি পৃথিবী অনেক বড়, আর আমরা তার একটা ছোট্ট অংশ মাত্র। ইস্তাম্বুল এয়ারপোর্টে পাসপোর্ট স্ক্যান করে ওয়াইফাইয়ের টোকেন নিতে হয়। এটাই সেই মেশিন। এই যে এখানে আমি পাসপোর্টটা দিয়ে দিলাম, ইংলিশ, এবং এই যে একটা টোকেন চলে এলো। এটা দিয়ে আমি এখন ওয়াইফাই ব্যবহার করতে পারবো। মাত্র 2 মিনিটে এখানে ইমিগ্রেশন শেষ। ইমিগ্রেশন অফিসার ভদ্রমহিলা পাসপোর্টটা দেখলো আর আমার ই ভিসা কপিটা দেখলো, কিছুই বললো না। পাসপোর্ট একটা সিল দিল, সিল দিয়ে বললো প্লিজ গো। লাগেজ বেল্টের দিকে যাচ্ছি, লাগেজটা নিতে হবে, তারপর কারেন্সি এক্সচেঞ্জ করব, এরপর এয়ারপোর্ট থেকে বের হয়ে যাব। এই যে গ্লোবাল এক্সচেঞ্জ বলে যে দোকানটা, এখান থেকে মানি এক্সচেঞ্জ করলাম। 210 ইউরো ছিল আমার কাছে। 210 ইউরো দিয়ে আমি পেলাম হচ্ছে 8750 লিরা। অনেকগুলো টাকা পেয়েছি, কিন্তু এই টাকাটা আসলে টার্কিতে কিছুই না। লাগেজ টানার জন্য ট্রলি নিতে হলে আপনাকে 120 ইউরো গুনতে হবে। এই যে এরকম একটা টোকেন দিবে, নির্দিষ্ট মেশিন আছে, সেই মেশিন থেকে 120 ইউরো পেমেন্ট করলে এরকম একটা টোকেন দিবে, তারপর আপনি এই একটা ট্রলি নিতে পারবেন। ইস্তাম্বুল শুধু একটা শহর নয়, এটা একটা সেতু, সভ্যতার, সংস্কৃতির, ইতিহাসের আর মানুষের। ট্যাক্সি নিয়েছি এখানে, এয়ারপোর্ট থেকে বেরিয়ে ইয়েলো ট্যাক্সি আছে। এই ট্যাক্সিগুলো কিন্তু মিটারে চলে। আমি আমার অ্যাড্রেসটা দেখিয়েছি, তো উনি ঠিক বুঝতে পেরেছেন আমি কোথায় যাব। সে হাই। তো মিটারে চলে যাচ্ছি আমার অ্যাড্রেসে। তো এই ছিল প্যারিস থেকে ইস্তাম্বুল আসার জার্নি। এই যে আলোয় ভরা শহরটা, হাজার বছরের সাম্রাজ্য, যুদ্ধ, ভালোবাসা, বাণিজ্য, ধর্ম, সংস্কৃতি সবকিছুর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ইস্তাম্বুল আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত। ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা না, ভ্রমণ মানে নিজের ভেতরের নতুন মানুষটাকে খুঁজে পাওয়া। আজকে প্যারিসকে বিদায় বললাম, আর ইস্তাম্বুলের সঙ্গে শুরু হলো নতুন এক গল্প। সেই গল্পের পরের অধ্যায় দেখার জন্য সঙ্গে থাকুন, কারণ এই শহর শুধু দেখা যায় না, এই শহরকে অনুভব করতে হয়।